ক্ষমতা গ্রহণের পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ 5টি দল এবং গণতন্ত্র মঞ্চ সহ 3টি জোট। তবে এবারের সংলাপে জিএম কাদেরের জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র জানায়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। জানা যায়, দুর্গাপূজার পর 19 অক্টোবর বাকি দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। সেদিনের সংলাপের জন্য অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও 14 দলীয় জোটকে সংলাপে ডাকা হবে না। এমনকি আওয়ামী লীগের মিত্র বা দোসর হিসেবে পরিচিত কোনো দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় বসবে না।